হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সকাল সকাল উঠে সব বাসি কাজ ছিল কিছু টুকটাক, ওই সব কাজগুলো সব করে নিয়েছি। দেখুন আমার মানি প্ল্যান্টটাকে সব ধুয়ে ভালো করে স্প্রে করে ওখানে রেখে দিয়েছি। সব মটকাগুলো ধুয়ে নিয়েছি, পানি চলে এসছে, 11:30 পানি আসে। সব দেখুন বোতলগুলো সব ভরা হয়েছে, দুটো পানির মটকা, সব 4টে দেওয়াল কিচেনে সব ক্লিন করে নিয়েছি। কিছু কাপড় জামা ছিল, বাসন থালা ছিল, সব ভিতরে 7টায় উঠেছি আমি। আজকে 7টায় উঠে সব কাজ করে নিয়েছি। মিস্ত্রি বললো আমরা একটু লেট আসবো 12টার সময়, ওই জন্য আমি সকাল সকাল উঠে সব চা রুটি, ওদের কোনো গ্যারান্টি নেই, যখন তখন চলে আসবে, মতলব 10টার পর। কখন বলবে 12টায় আসবো তার আগেই চলে আসবে, কখন বলবে 2টোয় আসবো তখন 3টেয় আসবে, এরকমই করে। কোনো কাজের ওদের নেই, টাইমিং নেই। একটু অল্প কাজ বাকি আছে তো নাটক করছি সব। যাই হোক, এই ধরে আমার কাটাকুটি করে আমি রান্না করে নিয়েছি। সকালে চা রুটি বানিয়েছিলাম, আপনাদের দেখাইনি, অনেক কাজ ছিল। বুড়িয়া ক্লাস শিখেছিলো, ওই জন্য আর ক্যামেরা ধরা হয়নি, একটু ওই জন্য দেখাতে পারিনি একটু। তো ওই ধারে আমি বাসন থালা অনেক ছিল, ওইগুলো সব ধুলোয় ভর্তি হয়ে গেছিলো, ওই ধারে সব আমি শুকোতে দিচ্ছি। সকালে হালকা রেখে দিয়েছিলাম, কালকে রাত্রিরে অনেক কিছু ধুয়ে ফেলেছিলাম, সকালে অনেকটা ধুয়েছিলাম, দিয়ে ওখানে পানি ঝরাতে দিয়েছি। শুকিয়ে গেলে ওখানে শিকাতে তুলে দেবো। কলা রুটি ছিল, আজকে ডিম আলুর তরকারি করছি শুকনো শুকনো রুটির সঙ্গে, দুপুরের জন্য করছি, আর রাত্রে অন্য কিছু করে নেবো। সকালের জন্য রুটি কিছু ডো বেঁচে গেছিলো, রেখে দিয়েছিলাম, যে দুপুরে বানিয়ে নেবো। মিস্ত্রি কাজ করবে, ওখানে দাঁড়ানো যাবে না, ওই জন্য আমি আজকে রুটি বানিয়ে নিয়েছি দুপুরের জন্য। এই দেখুন কটা রুটি আছে, বাস সেঁকে নেবো। এখানে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে, রুটিগুলো হয়ে গেলেই বাস কিচেনটা ক্লিন করে নেবো। ক্লিন করে সব ওই ধারে নিয়ে চলে যাব, ওরা আসার আগে সব পরিষ্কার করে খাওয়া দাওয়া করে নেবো। ফের ওরা এলে ওদের সামনে খাওয়া যাবে না, মানুষ থাকলে ধুলো উঠবে আর উঠবে, কখন খাবো। ওরা আসার আগে রুটি ফুটি হয়ে গেলে সব ওই ধারে খেয়ে নেবো, নিয়ে ওরা কাজ করবে, আমি একটু ওই ধারে রেস্ট করে নেবো। তো ওরা চলে গেলে তো কাজ তো আছেই, সব ধুলো করে দেবে সব ঘরের ভিতরেই কাজ হচ্ছে। তো দুটো ঘরের খাট আছে, পালংগুলো আছে, সেটি বলে এগুলো, দেশে আমাদের খাট বলে, 6-7 খাট, বক্স খাট বলে, বক্স খাট, বেড বলে, যাকে যেমন যে যেমন বলে। তো দুটো বেডও তো ধুলোই ভর্তি হয়ে গেছে, পুরো সবই ধুলোই ভর্তি হয়ে গেছে। ওরা চলে গেলেই রোজেরই পরিষ্কার করতে হয়, ফের চলে গেলে পরিষ্কার করে নেবো। আমার রান্না হয়ে গেছে, দেখুন এটা কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, নিয়ে এবার খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটু রেস্ট করে নেবো। মিস্ত্রিরা কাজ করে চলে গেলে সব ফের মুছে ধুয়ে পরিষ্কার করে নেবো, চলে গেলে। আর হয়ে গেছে, ওর মিস্ত্রিরা চলে গেছে। রাত্রির জন্য ফ্রাইড রাইস করছি, কিছু বাসমতি চাল ছিল অল্প, একটা ছোট্ট হাঁড়িটা যেটা ডাল বানায় ওটাই আমি করে নিয়েছিলাম। নিয়ে পানিটা ঝরিয়ে ভাতটা ঠান্ডা করে এবার ফ্রাইড রাইসটা বানাচ্ছি। গুড়িয়া কিছু চপিং করে দিয়েছে, টমেটোর, কাঁচা লঙ্কা, কারি পাতা, সব কিছু চপ করে রেডি করে রাখা হয়েছে। এবার চাপিয়ে দিচ্ছি। এখন টাইমিং হয়েছে 10টা বাজে রাত্রিরে। এখন বানিয়ে একটু ঠান্ডা করতে দেবো, বানিয়ে রেখে দেবো। রেখে ওই ধারটা একটু বসবো, অনেক একটু কাজ করা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে সারাদিন কাজ করে দাঁড়িয়ে থেকে থেকে। ঘরে কাজ হলে দাঁড়িয়েই থাকতে হয়, ধুলো চারিদিকে, বসতেও ভালো লাগে না। ওরা কী করছে দেখা হয়, কোনখানে কী করছে। তারপরে যাই হোক ওরা চলেও গেছে, আর ঘর পুরো সব ক্লিন করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এবার ফ্রাইড রাইসটা একটু হয়ে গেলে পরে আমি ওকে ঠান্ডা করতে দেবো। তারপর রাত্রে 11টা 11:30 খাবো, খাওয়া দাওয়া করে নেবো সবাই, নিয়ে তারপর সব একটু রেস্ট করবো। সারাদিন অনেকই কাজকর্ম ছিল, ক্লান্ত হয়ে গেছে। কারি পাতাগুলো দিয়ে দেবো, টমেটোগুলো দিয়ে দেবো, হালকা গলে যাবে, বেশ মশলা দিয়ে দেবো, দিয়ে গলে গেলে তারপরে রাইসগুলো দিয়ে দেবো। ভালো করে একটু পাকাতে হবে ওকে, টমেটোগুলো, এই যে মশলাগুলো পাকাতে হবে, নাহলে কাঁচাপন রয়ে যাবে, কাঁচা কাঁচা রাখবে রাইসটা। ডিম আর দিইনি, ওতে পনিরও দিইনি, খালি বাস টমেটোর, কাঁচা লঙ্কা, কারি পাতা এই দিয়ে ফ্রাইড রাইসটা বানাচ্ছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কোথাও বাজারঘাটে যাওয়া হয়নি সবজি আনতে, যা ছিল ঘরে ওই বাইনা দিয়েছি। ঘরে কাজ হলে কোথাও যাওয়াও যায় না, খুব
তো আজকে কাজ শেষ হয়ে গেছে, বাস কালকে সকালে এসে ফিটিং করে দেবে কোমরটা। আর ফ্লাশ ট্যাঙ্কটা ওইটা সব কিছু নল পানির ওইগুলো সব ফিট করে দেবে সকাল থেকেই চালু হয়ে যাবে। সকালে বললো তো 10:30 সাড়ে 10টার সময় আসবো, এসে করে দেবো। দেখি কি করা যায়। যেমন ফ্রাইড রাইস হয়ে গেছে দেখুন, কিছু দেওয়া হয় না, ডিম দেওয়া হয় না, দিইনি গো, এরকমই বানিয়েছি। আন্টি বললো, পাশে একটা আন্টি ছিল, বললো এরকম বানা, তো আমি আজকে এরকমই ট্রাই করেছি। যাই হোক, আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার এখন টাইমিং হচ্ছে 11:30 বাজে, খাওয়া দাওয়া করে নেবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বাই।